কত মাসে কোন প্রেফেকচারের আওতায় কি ডকুমেন্ট চাইছিল আপনারা কত বছর থেকে ফ্রান্সে থাকেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আসলে এই জিনিসটা জানার ইচ্ছা যে তার স্ত্রী অথবা স্ত্রী হইলে স্বামী যদি এখানে নিয়মিত থাকেন এবং বিশেষ করে প্রোটেকশনের আওতায় থাকেন অথবা রিফিউজি স্ট্যাটাসের আওতায় থাকেন, তাহলে অপর পক্ষের অপরজন কিভাবে সহজে কার্ড পেতে পারেন যদি অনিয়মিত থাকেন, অথবা কোনো একজন ব্যক্তি রিফিউজি স্ট্যাটাসে আছে, তাকে বিয়ে করা হয়েছে মেরিতে, এরপরে কিভাবে কার্ডের আবেদন করা যায়। এই টোটাল বিষয়টা আমরা ওনার মুখ থেকে এই অভিজ্ঞতার শুনবো, ভিডিওর উদ্দেশ্য হলো ইনফরমেশন শেয়ার করা, ওনার অভিজ্ঞতার শুনলে কারো না কারো উপকারে আসতে পারে, এই উদ্দেশ্যে মূলত ভিডিওটি। তো ইমরান ভাই, কবে আপনি কার্ডের আবেদন করছেন বা কি ক্যাটাগরিতে একটু যদি সবার উদ্দেশ্যে বলছেন? আমি ম্যাক্সিমাম 5-6 মাস হবে আবেদন করার। প্রথমে 1 মাস মাথায় আমাকে রিসিভিসি দিছে 3 মাসে। এরপরে আপনার আমার ফিঙ্গার ডেট আসছে। আমরা আরেকটু শুরু থেকে আসি, যেমন আপনি আপনার স্ত্রীর মাধ্যমে উনি রিফিউজি স্ট্যাটাসের আওতায় আছে, তাই তো? জি। এরপরে কি আপনারা বিবাহ কি আগেরই ছিল না আপনারা মেরিতে? না, মেরিতে বিবাহ করছি। বিবাহের পর আপনার আপনাদের মাধ্যমে আবেদন করছি কার্ডের। তখন 3 মাসে রিসিভিসি দিছে, এরপরে 6 মাসে রিসিভিসি দিছে। তখন কার্ড পাইছে আর কি, ফিঙ্গার দেওয়ার 1 মাস পর। কত মাসে কার্ড হয়েছে? 6 মাসের ভিতরে। কোন প্রেফেকচারের আওতায়? ফ্যামিলি ফন্ড প্যারিস, মানে প্যারিস প্রেফেকচার। জি। আচ্ছা আচ্ছা। আপনারা কত বছর থেকে ফ্রান্সে থাকেন? 7 বছর। এই জিনিসটা অনেকে জানার ইচ্ছা যে কতদিন একসাথে থাকতে হয়। আসলে আপনি প্রোটেকশনের আওতায় বা রিফিউজি স্ট্যাটাসের আওতায় যারা বিবাহের পর সাথে সাথে আবেদন করা যায়, খুব লম্বা সময় একসাথে থাকতে হয় না। থাকলে ভালো, প্রমাণ দেখাইতে পারলে ভালো, কিন্তু ইমিগ্রেন্ট যারা আছেন তাদের একটা সময় নির্দিষ্ট আছে, এতদিন থাকতে হয়। কিন্তু ওনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা রিফিউজি স্ট্যাটাস কাউকে বিবাহ পরে অথবা বিবাহ আগে ছিল বাংলাদেশে, পরবর্তীতে অপরজন আসছেন, এক্ষেত্রে আসলে কোন সময়ের ব্যাপার না, আপনারা ছেলে সাথে সাথেই অনলাইনে আবেদন করতে পারবেন, তাই তো? আপনারটা আপনার বিবাহের কতদিন পরে আবেদন করছেন? বিবাহের 2 মাস পর। 2 মাস পর। জি। বিবাহের 2 মাস পরে আবেদন করবেন, কার্ড পেয়েছি। এটা অনলাইনে করতে একবারে সহজ প্রসেস, খুব বেশি কঠিন কিছু না। তো অনেকের আসলে ভয় থাকে যে আসলে আমরা 2 বছর 3 বছর একসাথে থাকবো কিনা, আমি তো অনিয়মিত, আমাকে বিবাহের সুযোগ দিবে কিনা। এখানে আপনার একটা জিনিস ক্লিয়ার করে, আপনারা দুজনেই যদি অনিয়মিত হন তারপরে আপনারা বিবাহ করতে পারবেন। আর বাইতো মানে স্ট্যাটাস দাঁড়িয়ে একজনকে বিবাহ করতেছে, ওটা আরো সহজ হয়েছে, খুব কমপ্লিকেট কিছু, খুব ব্যাগ পোহাতে হয় না, কিছু লাগে না, সহজ ছিল। কি ডকুমেন্ট চাইছে বিবাহ করতে? বিবাহতে ওই ম্যারেজ সার্টিফিকেট আর মানে পাসপোর্ট। আনম্যারিড সার্টিফিকেট। জি। আনম্যারিড সার্টিফিকেট কোথায় থেকে নিয়ে আসছিলেন? বাংলাদেশ থেকে। জি। এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার হইল যাতে আপনারাও জানতে পারেন। মূলত আনম্যারিড সার্টিফিকেট বেশিরভাগ ডিসি অফিস থেকে আনতে হয়। আপনারা কোথায় থেকে আনছেন? ডিসি অফিস থেকে। এখানে কি ইয়েতে মেরিতে না, বাংলাদেশ এমবাসি থেকে কি অ্যাটেস্ট করাইছিলেন? জি জি। আচ্ছা আচ্ছা। দুজনের আনতে হয়েছে না শুধু? জি, শুধু আমার। শুধু আপনার? ওনার চাই নাই? ওনার কিছু চাই নাই, ওনার তো ওখানে যেগুলো আছে ওখানে দিয়েছে। আর ওনার চাই নাই যেহেতু ওনার অফিস থেকে এটা কনফার্ম করছে, সার্ভিসে লেখাই আছে। সহজে আর কিছু বলা যাচ্ছে কিনা আপনার? আমাদের অফিস সম্পর্কে কিছু বললাম না, মূলত আপনি কোনো ইনফরমেশন শেয়ার করবেন? না, আপনারা সবাই আসবেন। কয়েস ভাই ব্যবহার অনেক ভালো, আর এখানে সুযোগ সুবিধা অনেক, সব কিছু ভালো আছে। আপনারা যারা মানে ফ্যামিলি রাইটে বা অনেক আছে, অনেক প্রবলেম আছে, সব কিছু সহযোগিতা ওখানে পাবেন কয়েস ভাই। এখানে সবাই আসবেন। কত বছর হয়েছে আপনার ফ্রান্সে? 7 বছর। জি। খুশি তো আপনি? জি, খুশি আছি। আর আপনারে অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই বা কয়েস ভাই গেছেন। সর্বশেষ বলি, উনি যদিও বলছে ওনার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, এটার জন্য কোনো অফিসে যাওয়া লাগবে না। আমার এর আগে একটা ভিডিও আছে কিভাবে রিফিউজি স্ট্যাটাসে থাকা বা ফ্রান্সে নিয়মিত প্রোটেকশনে থাকা কোনো ব্যক্তিকে যদি আপনি বিবাহ করেন, তাহলে একেবারে সহজ অনলাইনে গিয়ে মন্দুফামি এই ক্যাটাগরিতে এই আওতায় আবেদন করবেন, অ্যাকাউন্ট খুলে। কোনো কিছুই লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, একবারে সহজে প্রসেস। আবেদন করার পরেই তারা ডাকবে,
এরপরে গিয়ে ফিঙ্গার দিবেন, এরপরে কার্ড নিয়ে আসবেন। এটা কঠিন কোনো বিষয় না, আপনারা নিজেরা করবেন। আমার একটা ভিডিও আছে, ভিডিও দেখলে আমি ওই ভিডিওতে বলছি যে আপনাদের কোনো অফিসে আসার দরকার নেই, আমার অফিসেও না, অন্য কোনো অফিসেও না, কোনো জায়গায় এটা নিজেরা করতে পারবেন একেবারে সহজ অনলাইনে আবেদন। তারপরে যদি আপনাদের রিকোয়েস্ট থাকে যে একেবারে কিভাবে করতে হয়, তা আমরা ওই যে রাজভাই বললেন না, একটা অ্যাপস আছে না, ওই অ্যাপসে গিয়ে একবারে কিভাবে করতে হয় এটা দেখে দিন। এক্সরে কোটার না, স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ড হয়ে রাখবো আপনাদের সাইডে দিন, কিভাবে আবেদন করতে হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।